হিমালয় পর্বতমালার বিশাল এক রাজমুকুট হল কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫৮৬ মিটার বা ২৮১৬৯ ফুট উচ্চতার এই পর্বতটি মাউন্ট এভারেস্ট ও K2 এর পর পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এর ভৌগোলিক অবস্থান ভারত ও নেপালের সীমান্তে। স্থানীয় ভাষায় কাঞ্চনজঙ্ঘা অর্থ ৫টি পবিত্র রত্নের ভাণ্ডার। এখানকার স্থানীয় লেপচা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি কেবল একটি পর্বত নয়, বরং অত্যন্ত পবিত্র এক বিশ্বাসের প্রতীক। কাঞ্চনজঙ্ঘার ইতিহাস কিন্তু বেশ রোমাঞ্চকর। ১৯৫৫ সালের ২৫শে মে ব্রিটিশ অভিযাত্রী জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড প্রথম এর চূড়ায় পৌঁছানোর গৌরব অর্জন করেন। তবে মজার ব্যাপার হল, তারা এর ঠিক চূড়াটি স্পর্শ করেননি। স্থানীয় ধর্মগুরু এবং লেপচা জনগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে তারা চূড়ার সামান্য নিচেই থেমে গিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করেন এটি একটি পবিত্র স্থান। আজ এটি সারা বিশ্বের পর্বতারোহীদের কাছে সাহসিকতা পরীক্ষার অন্যতম কঠিন গন্তব্য। কাঞ্চনজঙ্ঘা কেবল উচ্চতার জন্যই নয়, এর রূপ পরিবর্তনের জন্যও অনন্য। বিশেষ করে শীতের ভোরে যখন সূর্যের প্রথম আলো এই শৃঙ্গে পড়ে, তখন পুরো পাহাড়টি যেন গলিত সোনা বা আগুনের মতো জ্বলে ওঠে। ৯ থেকে ১১ মাস পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে এর বরফাচ্ছাদিত রূপ স্পষ্ট দেখা যায়। এর পাদদেশে রয়েছে তিস্তা নদী, ঘন পাইন বন এবং হিমালয়ের অনন্য জীববৈচিত্র্য, যা একে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। যখন ভোরের প্রথম আলোর ছোঁয়ায় কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র শৃঙ্গগুলো ধক করে জ্বলে ওঠে গলানো সোনার মতো, তখন মনে হয় স্বয়ং মহাকাল যেন তার তেজ মেলে ধরেছে। সেই রূপ দেখার মুহূর্তটি কেবল নয়ন জোড়ানো নয়, বরং এক আদিম ও অপার্থিব শিহরণ জাগায় আত্মায়। বাঙালির রক্তে যেন কাঞ্চনজঙ্ঘার অমোঘ টান মিশে আছে। শহরের ইট কাঠ পাথরের যান্ত্রিক খাঁচায় যখন জীবনের দম বন্ধ হয়ে আসে, যখন একঘেয়েমি আর অস্থিরতা আমাদের ঘিরে ধরে, তখন আমাদের অবচেতন মন কেবল একটিই গন্তব্য খোঁজে, সেই হিমালয়ের কোল। আমরা মরিয়া হয়ে উঠি সেই ঘুমন্ত বুদ্ধ বা স্লিপিং বুদ্ধ এর রূপ দর্শনের জন্য। মেঘের স্তরে স্তরে শুয়ে থাকা সেই বিশাল সত্তা যেন মহাকালের নীরব সাক্ষী, যাকে একবার চাক্ষুষ করার জন্য চোখের পলক ফেলতে পর্যন্ত কৃপণতা বোধ করি। ৮৫৮৬ মিটারের সেই আকাশছোঁয়া উচ্চতার সামনে দাঁড়ালে নিজের অস্তিত্বকে বড্ড ক্ষুদ্র মনে হয়। মুহূর্তের মধ্যে জীবনের সব তুচ্ছ জটিলতা, সব মিথ্যে অহংকার, সবই যেন বরফের ওই বিশালতার নিচে চাপা পড়ে যায়। পাহাড় আমাদের কেবল পথ দেখায় না, পাহাড় আমাদের শেখায় কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে ধীরস্থির হওয়ার সাধনা করতে হয়, আর সব প্রতিকূলতা জয় করে কিভাবে অটল পাহাড়ের মতো মাথা উঁচু করে বাঁচতে হয়। কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পাহাড় নয়, এটি বাঙালির কাছে বেঁচে থাকার এক অমূল্য দর্শন।